সুবহানাল্লাহ। এই দিনের জন্য সর্বপ্রথম ছেলেরা জীবন দেয়নি, সর্বপ্রথম যিনি জীবন দিয়েছিলেন আম্মাজান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মেয়েদের ভিতর থেকেই। আল্লাহু আকবার। মা সুমাইয়াকে উলঙ্গ করে ধরে লজ্জাস্থানে বর্ষা মারা হয়েছিল। মা সুমাইয়া তথাপিও আল্লাহ ছাড়িনি। ওই মেয়েদের কত দাম! আমরা পুরুষ, আমাদের পায়ের তলায় জুতা চপ্পল, আর আল্লাহ রাসূল বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওদের পায়ের তলায় আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন মেয়ে ছেলে কি নবী হয়েছিল? কোন মেয়ে নবী হয়নি। মেয়েরা নবী হয়নি কেন জানেন? আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাম, আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিলেন। ওয়া বিজরিরা ইবলিস শয়তান আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামকে কালদামের ফল খাইয়ে দিয়েছিল না দেয়নি? কালদামের ফল খাইয়ে দেয়। ও আমার বিজরিরা, হযরত আল্লাহ নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ইবলিস শয়তান সুফির বেশ ধরে আর সাপের মুখে করে জান্নাতের ভিতরে ঢুকে পড়ল। এই জন্য সব জামা টুপি দেখে লাভ দিলে হবে না। অনেক জামা টুপির ভিতরে শয়তানি আছে না নেই? এই বড় জামার ভিতরে অনেক জামায় শয়তানি আছে। আস্তাগফিরুল্লাহ, কেউ খারাপ নেবেন না ভাই, সব ভালো হবে না তো। ইবলিস শয়তান ড্রেস ধরে গিয়ে দাঁড়িয়ে করে কাঁদছে। কি হলো রে? জান্নাতের ভিতরে আপনার ঘুরছিল, ওই ময়ূর দেখতে পেয়ে গেছে। কি খবর? আরে তোমার কি হলো, তুমি কাঁদছো কেন? বলে বাবা রে, এই জান্নাতের ভিতরে মা হাওয়া রয়েছে, আব্বা আদম একটু দেখা হবে না? বললো দাঁড়া, জান্নাতের গেট তো বন্ধ, আমি তো বার হতে পারবো না, আমি সাপকে খবর দিচ্ছি। এই সাপ কিন্তু আপনার জান্নাতি প্রাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাপের পা ছিল, পা ছিল। সাপকে ময়ূর গিয়ে বলল, এই জান্নাতের দরজার কাছে জানিস এক মুরব্বী সুফি সাহেব দরবেশ খুব কাঁদছে জানিস, ও একটু জান্নাতের ভিতরে আসবে, তুই একটু ওকে সহযোগিতা করবি? আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে, ও বেজনেরা, সাপ জান্নাত থেকে বার হয়ে গিয়ে ইবলিস শয়তানকে বলল আমার মুখের ভিতরে বসে পড়। হা করেছে, আমার মুখে বস। যে ইবলিস শয়তান সাপের মুখে বসেছে, সাপ ইবলিসকে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, এইসব যে ঘটবে বা ঘটে গেছে, এসে আল্লাহ কি জানতেন না? সব আল্লাহ জানতেন। আল্লাহ জানে না এই এমন কিছু আছে না, সব আল্লাহ জানে। ও আমার ভাইয়েরা, সোনামারি গ্রাম, আর ইবলিস শয়তান ঢুকে পড়ে গিয়ে ওই গান্ধামের গাছের কাছে গিয়ে আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামকে বলতে লাগলেন, ও মা হাওয়া, আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছে লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের গোড়া যাবে না, এর ফল খাবে না, আর যদি খেয়ে ফেলো তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা আল্লাহ পাক আর কেন বলেছে তোমরা জানো? মাহা বলছে না। এখন মেয়েদের মনটা সাদা সিধে না, বলে মেয়েদের বুদ্ধি কম না বেশি? আরে পুরুষের অর্ধেক বুদ্ধি মেয়েদের।
ওরা আর দাওয়াত দেবে না, বলে উঠি পারি আমাদের মত দাও। ওদের বুদ্ধি অত পাকা নয়। তবে বলবো, যে দেশের দায়িত্বভার মেয়ের হাতে যাবে ওই দেশ কিন্তু ধ্বংস হবে। আর বেশি বলা যাবে না, গাড়ির কাজ থাকবে না। আল্লাহ মাফ করে। মেয়েদেরও বুদ্ধি আছে, একেবারে নেই তা নয়। ও দেখলো, ইবলিস শয়তান দেখলো আব্বা আদমের কাছে যাওয়া যাবে না, মা হাওয়ার কাছে গিয়ে হচ্ছে খাও না, আল্লাহ এমনি খেতে বলেছে, এই জান্নাত থেকে তোমাদের বার করে দেবে তাই, আর যদি খেয়ে ফেলো আর বার হতে হবে না, খাও না। মা হাওয়া সরল মনের মানুষ, হ্যাঁ, মেয়েদের মনে মায়া বেশি। আমাদের হাওয়া আলাইহিস সালাম গন্ধামের ফল খেয়ে ফেলেছে। বলছে আপনি জান্নাতে একা থাকবেন, আপনার স্বামী এই ফলগুলো নিয়ে যান, আপনার স্বামীকে খাওয়াবেন। আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাম জান্নাতের গন্ধামের ফলগুলো নিয়ে আব্বা জান হযরত আদম আলাইহিস সালামের পিছনে পিছনে দৌড়াতে লাগলেন। ও আমার ভাইজানেরা, আব্বা আদমকে গিয়ে বললেন, এই দেখেন ফল আমি খেয়ে ফেলেছি, আপনার জন্য নিয়ে এসেছি। আদম বলছে সর্বনাশ, আরে আল্লাহ যেটাকে বারবার নিষেধ করেছে, লা তাকরাবা, বারবার নিষেধ তাকিদ করা হয়েছে, লাম তাকিদ, খেয়ে ফেললে আপনি এটা খান, আরে জান্নাত থেকে বার হওয়া লাগবে না। আব্বা আদম বলছে আমি খাবো না, আমার আল্লাহ আমাকে নিষেধ করেছে। আব্বা আদম আলাইহিস সালাম ফল খাবেন না, দৌড়াচ্ছেন, মা হাওয়া আলাইহিস সালাম ফলগুলো নিয়ে ছুটছে, জোর করে খাইয়ে দিলাম। ও নবী জানেরা, আব্বা আদম আলাইহিস সালাম জান্নাতি ফল খাওয়ার পরে এতক্ষণ আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামের গায়ে পোশাক ছিল বাবা, যেই না খেয়ে ফেলে দিল, আল্লাহ পাকের হুকুম, জান্নাতি পোশাক খুলে গেল। আব্বা আদম মা হাওয়া আলাইহিস সালামের আর পায়ে বাথরুম লেগে গেল, পেট কামড়াচ্ছে। আল্লাহ, এরকম তো কোনোদিন হয়নি। এখন বলেন, যারা জান্নাতে যাবে এদের পায়খানা প্রস্রাব হবে? পায়খানা হবে? এদের পায়খানা প্রস্রাব হবে না। জান্নাতি নিয়ামত বান্দা যত খাবে, জান্নাত পায়খানা করার জায়গা নয়। বান্দা শুধু একবার ঢেকুর তুলবে তো সব হজম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত জান্নাতি নিয়ামত থাকবে সেখানে। ও আমার ভাইজানেরা, যেইরা খেয়ে ফেলেছে জান্নাতি পোশাক পরে গেল। আম্মা জান হাওয়া আব্বা আদম আলাইহিস সালাম ওই জান্নাতের ভিতরে একটা পেয়ারা গাছ ছিল বাবা। আব্বা আদম আলাইহিস সালাম তিনটে পাতা নিলেন, মা হাওয়া আলাইহিস সালাম পাঁচটা পাতা নিয়ে নিজেদের ইজ্জত গুলোকে দেখলেন। আল্লাহ বলল আর থাকা হবে না। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক মা হাওয়া আদমকে দুনিয়ায় ফেলে দিলেন। আম্মা জান হযরত হাওয়াকে আল্লাহ জেদ্দায় ফেলে দিলেন। আব্বা আদমকে আল্লাহ এই ভারতের জমিনে শ্রীলঙ্কার সরল দ্বীপে আল্লাহ ফেলে দিলেন। ও আমার ভাইজানেরা, এখনো জেদ্দায় গেলে দেখা যায় জেদ্দা সাগরের পাশে, আরব সাগরের পাশে এখন আম্মা জান হাওয়া আলাইহিস সালামের খবর আছে। বিরাট সাইনবোর্ড টাঙানো আছে, ওই জায়গাটার নাম হলো মাকবারে হাওয়া, আমাদের মায়ের কবর। আল্লাহ আমাকে নিয়ে গেছে, আমি নিজে দেখে এসেছি। মা হাওয়ার কবর 60 হাত লম্বা। কহাত জোরে বলো সুবহানাল্লাহ। মা হাওয়া 60 হাত লম্বা। ওরে বাবারে। যাই হোক, তখন কিন্তু এই দুনিয়ায় সূর্য উঠতো না, অন্ধকারময় পৃথিবী,
সূর্য নেই। আব্বা আদম আলাইহিস সালাম কাঁদছে, মা হাওয়া আলাইহিস সালামও কাঁদছেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ অপরাধ করে ফেলেছি, আল্লাহ নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ ক্ষমা করে দাও। ও আমার বিজনেরা, সোনামানি খেরাম, আল্লাহ আমাকে এবারে ডাক দিলেন, এ জান্নাতের ময়ূর, এই জান্নাতের ভিতরে অভিশপ্ত ইবলিস ঢুকলো কি করে? ময়ূর বলল, আল্লাহ ওই শয়তান সুফির বেশ ধরে, দরবেশের বেশ ধরে জান্নাতের গেটের কাছে কাঁদছিল। আমি বুঝতে পারি না আল্লাহ, আমি সাপকে খবর দিয়েছিলাম, সাপ ওকে ভিতরে নিয়ে গেছে, আল্লাহ আমি জানি না। আল্লাহ বললে, ময়ূর এদিকে আয়। ময়ূরের পা ছিল সোনার। আল্লাহ বলল, এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে খবর দিয়েছিলিস সাপকে, আমি তোর পাশকে নিয়ে নিলাম, তোর পাশ থেকে কালো করে দিলাম, আর তোর দ্বিতীয় নম্বর শাস্তি হলো জান্নাত থেকে তোকে বহিষ্কার করলাম, বেরো। খবর দিলি কেন? আল্লাহ সাপকে জিজ্ঞেস করছে, এদিকে আয়। এই সাপ, ইবলিশকে ঢোকালি কেন? ও আমার ভাইজানেরা, সাপের মুখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মিশকের খুশবু দিয়েছিলেন। সাপের মুখ থেকে মিশকে আম্বারের খুশবু আসতো। আল্লাহ বলে দিলেন, সাপ শুনে রেখে দে, এক নাম্বার সাজা হলো তোর মুখে আমি আল্লাহ মিশকে আম্বারের খুশবু দিয়েছিলাম, ওই খুশবু আমি আল্লাহ কেড়ে নিলাম। তোর মুখে ইবলিশ বসেছিল বলে আমি আল্লাহ থেকে তোর মুখের ভিতরে জহর দিয়ে দিলাম, বিষ দিয়ে দিলাম। দ্বিতীয় নম্বর সাজা হলো, এই সাপ আমি তোর পা দিয়েছিলাম জান্নাতে ঘুরে ঘুরে বেড়াতি, হেঁটে হেঁটে বেড়াতিস, আমি তোর পা ছিঁড়িয়ে দিলাম। সাপ রে, আজ থেকে বুকে হাঁটবি, তোর পা আমি আল্লাহ দেব না। তৃতীয় নম্বর সাজা হলো, আমি আল্লাহ তোকে জান্নাত থেকে দুনিয়ায় ফেলে দিলাম। যা। আল্লাহ এবার ডাকছে, পেয়ারা গাছ তুই পাতা দিলি কেন? আচ্ছা, আল্লাহু আকবার। পেয়ারা গাছ বলছে, আল্লাহ বেইজ্জতি হয়ে যাচ্ছিল। আরে আমি আল্লাহ, আমাকে না বলে দিলি কেন বল? আল্লাহ বলল, পেয়ারা গাছ তোরও একটা সাজা, কি জানিস? তোর জান্নাতে থাকা হবে না, তবে তুই তো খুব খারাপ কাজ তো তোর দ্বারা হয়নি, তুই ইজ্জত বাঁচিয়েছিস। শোন, তোকে মানুষ ভালোবাসবে, তোকে বাড়ির সম্মুখে লাগাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তুই খুব জান্নাতি ভালো ফল তো, এই জন্য দেখবেন পেয়ারা গাছ কেউ আপনার ওই সারগাদায় লাগায়, খারাপ জায়গায় লাগায় নাকি? বাড়ির সম্মুখে, উঠানে, উঠানের ধারে, ঠিক কিনা? পেয়ারা ভালো ফল। আল্লাহ বলল, তোকে বাড়ির সামনে লাগাবে, যা জান্নাত থেকে বার হ। আল্লাহ হাওয়াকে ডেকেছে, হাওয়া কেন খেলে? আল্লাহ বুঝতে পারিনি, আল্লাহ বুঝতে পারিনি। যেই পাতা ভেঙেছে, ওই পাতার রস পড়েছে না, টপ 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 করে। আল্লাহ বললে, হাওয়া এটাও তোর সাজা। দুনিয়াতে যত মেয়ে আসবে কিয়ামতের আগে পর্যন্ত প্রত্যেক মাসে এদের একবার করে শরীর খারাপ হবে, হয় না? হয় না? ওই সাজা ওদের এখনো ভোগ করতে হয়, আর কিয়ামত পর্যন্ত ভোগ করতেই হবে। ওই সময় আল্লাহ বলেছিলেন, হাওয়া শুনে রেখে দাও, আমি আল্লাহ এই রোগ তো তোমাকে দিয়ে দিলাম। শুধু তাই নয়, মেয়েদের ভিতর থেকে
কোন নবী আর দুনিয়ায় হবে না। আমি আল্লাহ তোমাদের কাছ থেকে এই নবী হওয়াটাকে শেষ করে নিলাম। এ হযরতে হাওয়া, তবে তোমরা নবীদের মা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মূল বক্তব্য এই কথাটা বলতে গিয়ে এতটা বলতে হলো। আল্লাহ ওখান থেকে মেয়েদের কাছ থেকে নবী হওয়াটাকে শেষ করেছে। তো তোরা নবী হতে পারবি না, তবে নবীর মা হবি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মা হবে। এ ভাই, মায়ের মর্যাদা কম না বেশি? বেশি না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পায়ের জান্নাত, আর আমরা বাপ যারা হই আমাদের মর্যাদা একদম কম, আমাদের দাম নেই। ও আমার ভাইয়েরা, সোনামণি খেরাম, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছিলেন, ও আমার সাবিরা, শুনে রাখো বাবা, আমি আল্লাহ মেয়েদের পায়ের তলায় সন্তানের জান্নাত দিয়েছি। ও আমার সাবিরা, মেরে পায়ের তলায় জান্নাত। আর তোমরা যারা পুরুষ, তোমরা যারা বাপ, তোমরা হলে ওই জান্নাতের দরওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত আছে, জান্নাতে কোনো মানুষ নেই, কেউ নেই, জান্নাতের মূল্য আছে। যদি জান্নাতে ঢুকতেই কেউ না পায়, দাম আছে। আর এই জন্য মায়েদের পায়ের তলায় যেমন জান্নাত, আর বাপের পায়ের তলায় জান্নাতের দরওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা বাপ, আমাদের মর্যাদাও কম নয়। যখন ছেলের নাম লেখা হয়, ছেলের নামের পাশে যদি বাপের কারোর নাম জিজ্ঞেস করা হয়, বংশ পরিচয়, মায়ের নাম দিয়ে দেওয়া হয় না বাপের নাম দিয়ে? আবু বকর ইবনে আবি কুহাফা, ওমর ইবনে খাত্তাব, উসমান ইবনে আফফান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাপের মর্যাদাটাও কম নয়, অনেক বেশি। ও আমার ভাইয়েরা, সোনামণি খেরাম, নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে বসা আল্লাহ নবী বসে আছেন। ও ভাইয়েরা, এই হাদিসটা আমি কেন শোনাই? আজকে আমার মা বোনেরা যে এই কোরআনের তালিম গুলো দেয়, এদের ভিতরে অনেক বুড়ি মেয়ে ছেলেও আছে না নাই? আছে না? অনেক বয়স্ক বুড়ি আছে, মাথায় আর কিছু নেই। আমাদের ওখানে হালিম বলে আমাদের বন্ধু আছে, বলছে হুজুর এক বছর ধরে পড়ছি, আলিম যাওয়ার শেষ হয় না। আচ্ছা কি হয় তোর? মানে এদিকে পড়ি ওদিকে সব ভুলে যায়, সব ভুলে যায়। তো আমি ছাড়বো না হুজুর, আমি ধরে রেখেছি, যদি এই আলিম যাওয়ার পড়তে পড়তে আমার মৃত্যু হয়ে যায়, আমার এটাও তোর কপাল। সুবহানাল্লাহ বলে। ও আমার ভাইজানেরা, আমার ছোটবেলার কথা মনে আছে বাবা, মাওলানা খালেক সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাদের ওখানে ওয়াজ করতে গিয়ে বলেছিলেন, বাবা আল্লাহর কোরআন শেখো, বাবা কোরআন শেখো। এই কোরআন শরীফ শিখতে শিখতে বাবা যদি কারো মওত হয়ে যায়, আল্লাহ পাকের ফেরেশতারা ওকে কবরের ভিতরে আল্লাহ ওকে কোরআন শেখাবে ফেরেশতা দিয়ে। জোরে বলুন। খালেক সাহেব হুজুর ওয়াজ করেছিলেন, বাবা এক মানুষ কোরআন শিখতে শিখতে মারা গেছে, কবরে রাখা হয়েছে। ফেরেশতা এসে বলছে, মার রব্বুকা? ও বলছে আলিফ বে তে সে। কি সর্বনাশ, এই বান্দা তো আলাদা। এরে বলছে মার রব্বুকা, আর ও বলছে আলিফ বে তে সে। বলে অবাদিন ওখা, মানে বললাম তো আলিফ বে তে সে। আল্লাহু আকবার। ও তো আলিফ বে তে সে পড়তে পড়তে মৃত্যু হয়ে গেছে।
আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হয়ে গেল, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে জিজ্ঞাসা করো না। আমার বান্দা আল্লাহ পাকের কোরআন শিখতে শিখতে বান্দা মৃত্যু হয়ে গিয়েছে। ও আমার ফেরেশতারা, আল্লাহ পাক দুইজনা ফেরেশতা নির্ধারিত করে দিলেন, ওই বান্দার কবরে আল্লাহর কোরআন শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মদিনার মসজিদে বসা, এখানে অনেক অনেক বয়স্ক মুরব্বী আছে, এখনো কোরআন পড়তে জানে না, আছে না নেই? ও দুনিয়ার সব জানে, ওর সকালে পেপার না পড়লে ওর সারাদিন মাথা চমচম করে। আস্তাগফিরুল্লাহ রাব্বি, দুনিয়ার সব শিখলো, আল্লাহর কোরআন শিখলো না। আল্লাহর কাছে তুমি জিরো, এক পয়সা মূল্য তোমার নেই, এক নয়া দাম নেই তোমার। দুনিয়ার কেউ দাম দেয় না, কেউ ভালোবাসে না। একেবারে দুনিয়ার সব থেকে গরিব অসহায় ব্যক্তি ফজরের নামাজ পড়ে মসজিদের তাক থেকে কোরআনটা বার করে, ইয়াসিন আল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করে আস্তে আস্তে বার হয়েছে। ওই গ্রামের যে মানুষটা কোটিপতি, কোরআন জানে না, আল্লাহ দরবারে ওই কোটিপতির থেকে এই যে ভিখারি, এর মর্যাদা শতগুণে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন জানে না তো বেকার। এখন বলেন, আমাদের মৃত্যু যখন হবে, মাইকে হেঁকে দিল যে এই জায়গার নাম কি হবে স্যার, মঠবাড়ির ধরে হেজবুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, হেজবুল্লাহ জান এই পুড়িয়ে মেরে রক্ষা করে দেবো একদম। বাচ্চা কাচ্চা তো করে ওই রকম। বলেন না আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন জোরে বলেন। আমার ভাইরা, মাইকে হেঁকে দিল যে মঠবাড়ির মাওলানা হেজবুল্লাহ সাহেব ফজরের নামাজ বাদ ইন্তেকাল হয়ে গেছে। হুজুরের জানাজা জোহরের নামাজ বাদ আমাদের মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হইবে। এখন শুনে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি এই ইন্না লিল্লাহটা বাংলা ভাষা না আরবি ভাষা? বাংলায় বড় হবে না। ও আমার বিজনেরা, সোনাবাড়ি খেলাম, আমার আপনার মৃত্যু হয়ে যাবে। দুনিয়া মানুষ শোনার সঙ্গে সঙ্গে আরবি শুরু হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দার গোসল দেওয়া হবে, কাপড় পরানো হবে, বান্দা জানাজা নামাজে গিয়ে দাঁড়াবে। ও এই জানাজা নামাজে কটা তাকবীর দিতে হয়? এই জানাজা নামাজের তাকবীর কটা? 4 তাকবীর। আলহামদুলিল্লাহ। এই সব তাকবীরে কান পর্যন্ত হাত তুলতে হবে না? না না, জানাজা নামাজ আলাদা। তবে ঈদের নামাজ কয় তাকবীর হয়? বা সিত্তাতে তাকবীরাতে 6 তাকবীর। ঈদের নামাজে সববারে তুলতে হবে না? হবে না? সববারে তুলতে হবে। আল্লাহু আকবার। তো জানাজা নামাজে এই আমাকে শোনেন, যখন ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়াচ্ছে, ধরেন মাগরিবের আমাদের হাফেজ সাহেব ইমামতি করছে, আল্লাহু আকবার, এবার কি পড়বেন আপনারা? তারপরে সানা পড়তে হবে। এবার সানা পড়ার পরে আরে সানা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সানা হলো,
সানার পরে আমরা হামেশ আরম্ভ করেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحان الله سبحان الله হাফেজ সাহেব কিরাত পড়ছে সূরা ফাতিহা শুরু করে এখন আপনারা কি করবেন সূরা ফাতিহা আপনাদের পড়তে হবে আরে ইমাম আযম আবু হানিফার মতে আমাদের পড়তে হবে না আমরা কি করব শুনবো ইমাম সাহেব কেমন বলছে আচ্ছা জানাজা নামাজে ইমাম থাকে না ফরজ নামাজে যখন ইমামের পেছনে বলেন ইক্তাদাইতু বিহাদাল ইমাম জানাজা নামাজের যখন নিয়ত হয় ওই সময় ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলতে হয় না বলতে হবে আচ্ছা এই নামাজে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়লে হবে আমাদের পড়তে হবে না জানাজা নামাজে সানা দরুদ শরীফ কি আমাদের পড়তে হবে জানাজা নামাজে তো ইমাম সাহেব নিয়ত করে সানা পড়ছে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক আল্লাহু আকবার হলো না হয়ে গেল এবারে আমরা কি বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহু আকবার তারপরে আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান এবার যদি বাচ্চা হয় এর দোয়া আবার একটু অন্যরকম আছে রে ভাই এখন এগুলো তো ইমাম পড়বে জানাজা নামাজে যারা আপনারা ইক্তেদা করলেন আপনাদের কি এই দোয়াগুলো আর আপনার পড়া লাগবে জানাজায় পার্থক্য আছে জানাজায় ইমাম সাহেব যা পড়বে মুক্তাদিরও সব পড়া লাগবে কিন্তু দুঃখ রাখার জায়গা নেই 95% মুসল্লি জানে না ঠিক না বল 95% মুসল্লি জানে না সুবহানাল্লাহ 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 হবে না এ ফতোয়া আমি দিচ্ছি কিন্তু তোমার বিবেককে তুমি একবার জিজ্ঞাসা করলে না দুনিয়ায় সব শিখলাম ইস যে বাপ আমাকে জন্ম দিয়েছে যে মা আমাকে পেটে রেখেছে আজকে সেই বাপের লাশ আমি বেটা আমার সম্মুখে যে মায়ের স্তনের দুধ 2.5 বছর আর চুচে চুচে পান করেছি সেই মায়ের লাশ আমার সম্মুখে আমি এত বড় হতভাগা কপাল ফাটা সেই মায়ের লাশ নিয়েও আমাকে আজকে সুবহানাল্লাহ বলতে হচ্ছে ঠিক কি না আল্লাহু আকবার লজ্জা হোক মুসলমানের লজ্জা হওয়া দরকার অন্তত এগুলো শেখা দরকার আছে না নেই শেখা দরকার আছে আমি প্রায় জায়গায় একটা কথা বলি আজকেও বলি সুবহানাল্লাহ বলেন এই যে সাদ্দাম হোসেন অস করে গেল আমার ছেলে ওকে মামা বলে ডাকে তাহলে আমার সম্পর্ক বেশ ভালো না ওর বাপ মা ধন্য হাফেজ সাহেব এর বাপ মা ধন্য আমি হিজবুল্লাহ বলি আমার বাপ মাও ধন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বেটা যখন জানাজা পড়াবে বাপ মায়ের কবরের আযাব মাপ সুবহানাল্লাহ বলেন আর এমন জানোয়ার দুনিয়ায় রেখে গেলাম যে জানোয়ারটা তোমার কবরে মাটি দেবে
তাও বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে মাজায় এত ऐसा জোরে মারতে হবে লাঠি ও যেন কোনটা উঠে না আসতে পারে বাড়ি। যে মা তোকে কষ্ট করে মানুষ করলো সেই মায়ের কবরে মিনহা খলাকনাকুম বলে 3 মুঠো মাটি দিবি। মা তুইও এমন মা, তুই এমন বাপ। ছি, বাচ্চাটাকে সব শিক্ষা দিলি তুই, আল্লাহর কোরআন শিখালি রে, তোর মতোর বাপে কি আর বলবো বলো। আল্লাহ মাফ করে। আগিয়ে যান। শিক্ষার সময় আপনার ছোট বড় আছে, আমার অজে আপনাদের রাগ হচ্ছে বলে রাগ করলে হবে না, আল্লাহর কি ভাই এই একটু বলতে দাও, বলতে দিতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। এই আমার রাসূলের দরবারে অনেকে আসে বলে এটা বলতে গিয়ে আমাকে এতটা ঘুরতে হলো যে আমার দাড়ি পেকে গেছে, আর শিখলে হবে।